জানাই শুভ জন্মাষ্টমী। একদম অনেকটা লেট হয়ে গেছে বাবা, দাঁড়া একটু দাঁড়া। নমো নমঃ। ও রাইটিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলস ওয়ার্ল্ড। আমি চলে এসেছি বেশ অনেকদিন পর একটা লং ব্লগ শেয়ার করতে। আজ খুব স্পেশাল একটা দিন, জন্মাষ্টমী। তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকে আমি সারাটা দিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ঋতিকাতে বাড়ি ইনভিটেশন আছে, মানে ওখানে জন্মাষ্টমীর পুজো হবে আর আমি ওখানে গিয়ে অঞ্জলি দেব। মোটামুটি পুরোহিত মশাই আসবে দুপুর 3টে নাগাদ, আমাকে তার আগে পৌঁছতে হবে। আর যেহেতু জন্মাষ্টমী বলে কথা, তাই আজকে একটু ট্র্যাডিশনাল তো পড়তেই হয়। তাই আজ আমি শাড়ি পরবো, সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করব। চলো তোমাদের আগে দেখাই আমি আজকে কোন শাড়িটা পরবো। আর একটা কথা, সারাদিন কিভাবে কাটালাম সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করা যাবে না। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের দেখাই আজকে আমি কোন শাড়িটা পরবো। আমি পরবো এই ডার্ক ব্রাউন কালারের শাড়ি, যেটা একদম প্লেন, কিচ্ছু নেই, পুরো বডিতে কোনো কাজ নেই, কিচ্ছু নেই, একদম প্লেন শাড়ি, বেসিক, আর তবে খুব কমফোর্টেবল। তার সাথে পরবো এই, এটাকে কি বলবো, নিয়ন গ্রিন কালারের একটা ভাইব্রেন্ট কালারের ব্লাউজ। কন্ট্রাস্টে পরছি কারণ কন্ট্রাস্ট এখন ট্রেন্ডিংয়ে চলছে। যাই হোক, আর মেইন টপিক হচ্ছে অ্যাক্সেসরিজ, যেটা নিয়ে আমি প্রচুর কনফিউজড থাকি। আর আমি জানি না, কোনো দোকানে কিছু কিনতে গেলে আমার সবসময় সিলভারের দিকে বেশি চোখ পড়ে, কিন্তু আমি যখন কোনো কিছু স্টাইলিং করি তখন আমি ভাবি ইস, আমার কাছে গোল্ডেন থাকা উচিত ছিল। আচ্ছা, আমার মতো তোমাদের কারোর সাথে এরকম হয়? আমি প্রত্যেকবার এটা রিয়েলাইজ করি, কিন্তু যখনই দোকানে যাই আমার সেই সিলভারের দিকেই চোখ যাবে। দেখা যাক কিছু অ্যাক্সেসরিজ খুঁজে পাই কিনা। ফাইনালি এটা একটা কাজের জিনিস খুঁজে পেয়েছি, যেটা আমি অলরেডি অনেকবার পরে ফেলেছি, তাও আবার পরে নেবো, কোনো ব্যাপার না। এটা চোকার, পার্লের, মিডিলে একটা গোল্ডেনের টাচ আছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এত বকবক করেছি যে একদম অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 2:30 বাজতে যায়। আমাকে 3টের মধ্যে পৌঁছতে হবে। আর এটা হচ্ছে যে তোমাদের তো দেখালাম এই শাড়িটা আর এই ব্লাউজটা আমি আজকে পরেছি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই পুরো লুকটা। এই হচ্ছে আমার পুরো লুক। আই থিঙ্ক শাড়িটার সাথে ব্লাউজটা খুব ভালো মানিয়েছে, কারণ শাড়িটা তো ডার্ক কালার আর প্লেন, তার সাথে এই কালারের ব্লাউজটা বেশ ভালোই লাগছে। আর আমি যে জুয়েলারিটা চুজ করেছিলাম, এই চোকারটা, এটাও বেশ মানানসই হয়েছে। আমার এই শাড়ি লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এবার তাড়াতাড়ি বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে তো পড়েছি, কিন্তু এত রোদ বাইরে, বাবা, যেমন গরম তেমন রোদ। দেখা যাক রিক্সা পাই কিনা। বাবা, রিক্সা, অটো সমস্ত কিছুই পেয়ে গেছিলাম। তবে আজকে যেহেতু জন্মাষ্টমী ছিল তাই রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, তাই খুব তাড়াতাড়ি আমি ওদের ওখানে পৌঁছে যাই। গিয়েই প্রথমে গেছিলাম মিষ্টির দোকানে, কারণ গোপুর জন্য মিষ্টি তো নিতেই হবে। আর শুধু মিষ্টি নিলে তো হবে না, আমাদের গোপু তো আবার চকলেটও ভালোবাসে, তাই ওর জন্য চকলেটও নিয়ে নিয়েছিলাম। গোপুর জন্য সমস্ত কিছু নিয়ে হাঁটতে হাঁটতে চললাম গন্তব্যের দিকে। পৌঁছে গেছি ঋতিকার বাড়ি। আজকে পুরো ঝলসে গেছি, এত গরম আর এত রোদ। আশা করি টাইমে পৌঁছে গেছি। চলো তোমাদের ঋতিকার সাথে দেখা করাই। চলে এসছি ঋতিকার বাড়ি। ওর এখন অবস্থা খুব বিধ্বস্ত, মেয়ে প্রচুর কাজ করেছে তো। এবার রেডি হবে, তারপর পুজোয় বসবে, তাই তো? তাই আজকে আমরা খুব এক্সাইটেড। চল গোপুকে দেখবো কেমন লাগছে। হ্যাঁ চলো। আজ গোপাল ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে গোপাল ঠাকুরের বস্ত্র সমস্ত কিছু যেন আলাদাই সাজে সজ্জিত হয়ে উঠেছে। গোপাল ঠাকুরকে এত ভালো লাগছিল না, সাজানোটা তো অপূর্ব সুন্দর হয়েছে। আর এত সুন্দর করে গোপুকে সাজিয়ে তুলেছে কিন্তু ঋতিকা। গোপুর জন্য এটা কি নিয়ে এসেছিস? এই যে এই ছেলেটা নিয়ে এসেছে টর্টওয়েজ। দেখা, আরে ভালো করে দেখা, এটা কি? এলসিডি ও রাইটিং টেবিল। হ্যাঁ জিরা বাজা, এটা ভালো হয়েছে, এইটা খুব কিউট হয়েছে। সেদিন কার একটা বাচ্চার বাড়িতে দেখছিলাম জিনিসটা, ও সানবীর বাড়বে কিছু ভালো জিনিস নেই, সানবীর কাছে ছিল জানিস তো, ভালো করেছিস রে। টিপলে আবার ডিলিট হয়ে যাবে। ও একটু ড্রয়িং করবে, গোপু বসে বসে ড্রয়িং করবে, তাই না? হ্যাঁ সে তো তুই করে নিবি, বুঝতে হবে। এইটা ভালো হয়েছে, ভালো হয়েছে।
আমি যখন ওদের বাড়ি পৌঁছেছিলাম তখন প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছিল। ঋতিকা, ছোট কাকিমা, আন্টি সকাল থেকে সমস্ত জোগাড় করেই রেখেছে। ময়দাটাও হাফ মাখা হয়ে গেছিল, কিন্তু যেটুকু মাখার দরকার ছিল ভাবলাম আমি একটু ওদের হেল্প করে দিই, তাই সেটাই মেখে দিচ্ছিলাম। আর এদিকে গোপুর ভোগের জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছে, তার পাশাপাশি জ্বলছে গোপাল ঠাকুরের ভোগের থালা সাজানো। আর এরই মধ্যে ঠাকুরমশাই চলে এলেন। ওম দিব্য চক্ষুরাতম ওম পবিত্র পবিত্র বা সর্ববস্তান গতবিজয় পরিরক্ষণ সমাজে। ঠাকুরমশাই পুজো শুরু করে দেওয়ায় আমরাও এখানে সবাই মিলে জড়ো হয়ে বসে পড়েছি। আর এটা হচ্ছে রিজু। বেশ অনেকদিন পর রিজুর সাথে আমার দেখা হলো। আর হঠাৎ করে যিনি উঁকি মারছেন তিনি হলেন গাবু। আমরা সকলেই অঞ্জলি দেব বলে একসাথে সবাই জড়ো হয়ে বসে পড়েছি আর কি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। অঞ্জলি দেওয়া শেষ হলো। খুব সুন্দরভাবে গোপাল ঠাকুরের পুজো সুসম্পন্ন হয়েছে। পুজো শেষ হওয়ার সাথে সাথেই ঋতিকা এখানে বসে পড়েছে লুচি ভাজতে, কারণ সকাল থেকে সকলেই উপোস করে আছে, তাই সবাই কিছু না কিছু খাবে, প্রসাদ খাবে, তার জন্যই এখানে লুচি ভাজা হচ্ছে। তারপর তো আমার প্লেটে পড়ে গেল এত রকমের প্রসাদ। অনেক রকমের পদ ছিল যা আমি একবারে গুনে শেষ করতে পারবো না। আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো। পুজো খুব ভালোভাবে হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি যাচ্ছি বাড়ির পথে। ও খুব টায়ার্ড, ও মনে হয় এক্ষুনি ঘুমিয়ে পড়বে, তাই তো? এবার তুই একটু টাটা করে দে সবাইকে। আচ্ছা চলো এবার আমি যাই বাড়ির পথে। সবেই মাত্র বাড়ি ঢুকলাম। খুব সুন্দর একটা দিন কাটলো। জন্মাষ্টমীটা বেশ মনের মতো করে কাটাতে পেরেছি। আর আমার ভিডিওর কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।